কই পড়ছে দেখি, এদিকে সামনে আয়। সেই পুরো পড়ছে ওর। অফরোডিং মানে কিন্তু বালি না, অফরোডিং মানে ভাঙ্গাচুরা, কিন্তু আমি তো বালিরে খুব ভয় পাই। যে দোহার আসলে আমার প্রথম কাজ যেটা, শালীদেরকে নিয়ে একটু ঘুরতে হয় বাইক দিয়া। তো আজকে এর ব্যতিক্রম নাই, আজকে ঘুরতে যাচ্ছি। আজকে কোথায় যাওয়ার চেষ্টা করব? মইনুটঘাট যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মইনুটঘাট অনেকদিন যাই না, এটার আপডেট কি একটু দেখবো আর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। লিফান কেপিটি নিয়ে বেরোচ্ছি, সাথে আমার সুইট বিউটিফুল শালিকা মিথিলাকে নিয়ে বেরোচ্ছি। চলেন রাইডে চলে যাই আমরা। লুকিং গ্লাসটা ঠিক করি, কারণ এদিকে প্রচুর অটো। লুকিং গ্লাস যদি ঠিক না থাকে তাহলে ঝামেলা। এর আগে একবার বলছিলাম যে মইনুটঘাট আসবো, আসলাম এই শীতে মইনুটঘাটে। মইনুটঘাট বলতে দোহার আসার কথা ছিল। এর আগে বলছিলাম যে এরপরে শীত পিঠা খাইতে আসবো, তো পিঠা খাইতে আসছি। পিঠার আয়োজন চলতেছে ইনশাআল্লাহ। গতকালকে আসছি, আইসা আর বেরোয়নি গতকালকে, আজকে বেরিলাম। বিকেল বেলা বেরিয়েছি। রোডটা একবারে চোখে পড়তেছে। তবে দোহারের এই রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে। এর আগেও মিথিলারি নিয়ে বেরিয়েছিলাম। আজকে অবশ্য বলছি যে মইনুটঘাট যাবো, যেহেতু মইনুটঘাট এর আগে ভেঙে গেছিল, নষ্ট হয়ে গেছিল। তো আবার ঠিক করছি কিনা দেখি, কারণ যেহেতু দুবারে আসছি মইনুলগড়ের একটা আপডেট দিয়ে দিই। অনেকে আছে এদিকে আসতে চায়, তো এদিকে আসতে চাইলে তো এটি যদি ভালো না থাকে তাহলে আইসা লাভ কি? আগে যেমন আসলে একটু ঘুরতে পারতো, মেলার মতো হইতো। তো এটা যদি এখন না হয় তাহলে তো লাভ নাই না। তো ভাবলাম যে তাহলে যাই, আমি নিজে দেখে আসি আর আপনাদেরকে আপডেটটা দিই যে কি অবস্থা। তো শালিরে নিয়ে বেরিয়েছি। বাইক তো এমন একটা জিনিস, সবাই উঠতে চায়, খুশি হয় বাইক পাইলে, একটু ঘুরতে মন চায় সবারই। ব্যতিক্রম কিছু না, বাচ্চা থেকে নিয়ে শুরু করে সবাই একটু বাইকে ঘুরতে চায়। এই ওরে নিয়ে যাই আস্তে ধীরে। রাস্তাগুলো দেখছেন কত সুন্দর, একদম প্লেন রাস্তা। দোহার কিন্তু এখন অনেক ডেভেলপ হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে, মানে এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর। বৃষ্টির মধ্যে বোরখা জ্বালাইস না কিন্তু, এই যে জ্বালা দিছস, এই যে জ্বালা দিছস, দেখছ? বৃষ্টি ওয়েদার হয়েছিল, বোরখা জ্বলে গেছিল। দেখিস ঝুলাইসটা কিন্তু। বৃষ্টিও একবার ধরা যাইছে ভাইয়া। বিসমিল্লাহ। এই যে ঘের বেশি হইলে যা সমস্যা, বোরকা প্রচুর ঘের, সাইলেন্সার বাপের উপরে পয়রা ঝুলে আছে। ওই কি জানি টান খাইতেছে, টান খাইতেছে, টান খাইতেছে। বোরখা তো জ্বালা দিচ্ছে। না হয় দেখাবো না, ভাগ্যিস যে বেশি জ্বলে নাই। আমার ওয়াইফেরটা তো একদম বেশি জ্বলছিল। আসার সময় মনে হয় ভিডিওটা করতে পারবো না, কারণ সন্দেহ হয়ে যাবে। এই ধরনের বাইকার যারা আছে, এগুলো আমার মনটা চায় জুতা দেওয়া পিটাই, জুতা দিয়া পিটাইতে মন চায়। ওর কাছে যদি রিফান্ড দিত V3 না যায়, তাহলে ও মনে হয় তখন হাগায় ফেলে তো দু চারটা। সে কিভাবে লিন হয়ে পাগলের মতো দুই গাড়ির ফাঁক দিয়ে টানলো। দুর্ঘটনা তো ওদের কারণেই হয়। আজিল পোলাবেন এগুলো। এই টাইমটা তো একবারে ফাঁকা মনে হচ্ছে রাস্তা। দোহারে কেপিটি ইউনিটটা কতগুলো আছে আমার জানা নাই, তবে আজকেও আমার ওয়াইফ বেরিয়েছিল, ও দেখছে একটা ইউনিট বাইরে, সেম আমার কালারের সেম। ও ভাবছে যে আমি বেরিয়েছি কিনা। পরে পরে বললাম যে কেপিটি গেলে আমি চালাইনি, আর কত মানুষই তো চালায়। আর দোহার তো হচ্ছে বাইকের জন্য বেস্ট। বাইক লাভারদের একটা মিলন মেলা হচ্ছে দোহার, মানে প্রতিটা ঘরেই বাইক আছে, কম বেশি সবার বাইক আছে। এখানে প্রচুর বাইক। ময়ূর ঘাটের রাস্তাটা কিন্তু দারুণ, একদম দুই সাইডে গাছগাছালি, সুন্দর পরিবেশ, ভাল লাগে ভাই, ভাল লাগে। আমি তো এই বন্ধ, আমি অফিসের বন্ধ ছুটিতে আছি, 10 দিনের ম্যান্ডেটরি লিভে আছি, বাট দূরে কোথাও যেতে পারি নাই। যেতে না পাওয়ার পিছনে কারণ আছে। কেউ না কেউ আমার ভিডিও দেখা, আমার ফ্যামিলিতে আছে না এরকম, যে যারা খুব মানি আমরা, তার কথা ফালানো যায় না। দেখেন ফাহাদ তো ঢাকার বাইরে বাইরে দূর দূরান্তে চলে যায়। হ্যাঁ, তো এটা তো ঠিক না ভাই। আমি, আপনারা জানেন যথেষ্ট সেফটি মেনটেন করে এবং খুব ডিসেন্ট ভাবে রাইড করি না ভাই। চাচারা বলছে, চাচার কথা হচ্ছে যে তুমি যতই মেনটেন করে চালাও, আরেকজনে দেখবা ঠিকই মাইটা দিচ্ছে। এখন তার কথা হলো ঢাকার বাইরে যাওয়া যাবে না, তো এই জন্য এবার বন্ধটা পুরোটা ঢাকা সিটির ভিতরে কাটাইলাম, কোথাও যাইতে পারলাম না। যাক আল্লাহ ভরসা, যেই এগুলা করছেন আমার চাচার কাছে, এগুলা দেখাইছেন ভিডিও গুলা, কাজটা ভালো করেন নাই। আমরা অলওয়েজ চেষ্টা করি যে একটা মানুষ সেফ জার্নি কিভাবে করবে সুন্দরভাবে, কিভাবে বাইক রাইড গুলা করা উচিত, এগুলো আমরা দেখাই, বলি, এবং নিজেরা ওইভাবে চালাই। দোহারে আমার এক অফিস কলিগের বাসা আছে। যেহেতু আমার বন্ধ চলতেছে, ওদের তার বন্ধ নাই, তো ওনাদের বন্ধ থাকলে অবশ্য দেখা করতাম, যেহেতু দোহারে আসছি। এবং মজার বিষয় কি জানেন, দোহারের মানুষগুলা মন মানসিকতা খুবই সুন্দর, খুবই ভালো। চলে আসছি ময়নট ঘাট এলাকায়। হ্যাঁ, এখানে শুধু বালি আর বালি, এর সামনে কি অবস্থা কে জানে। প্রচুর বালি, ধুলা উঠতেছে। সামনে কি গুছাইছে কিনা বলতে পারবো না। আগে তো বাস এই পর্যন্ত আসতো, বাইক দিয়ে কি আমরা সামনে যাব না এদিকে যাব নিজেও জানি না। সামনে যাই, কিচ্ছু নাই এদিকে, এদিকে তো পুরো ভাঙ্গা চুরা সব শেষ,
কিচ্ছু নাই তো। এন্দি ভিতরে, বালির ভিতরে যাওয়া যায়, কিন্তু সাবধান, এটা তো পুরো বালি। অফরোডিং মানে কিন্তু বালি না, অফরোডিং মানে ভাঙ্গাচুরা, কিন্তু আমি তো বালিরে খুব ভয় পাই। দেখ আল্লাহ ভরসা, ব্রেক তো ধরা যাবেই না কোনো মতেই, যেহেতু ডুয়েল পারপাস টায়ার, এই ডুয়েল পারপাস টায়ারের ফিডব্যাকটা নেওয়া লাগবে। অফরোডিং চলছে কঠিন হারে। এদিকে প্রচুর বালি, এই বালিগুলা ভেদ করে সামনে যাওয়াটা টাফ। দেখি সামনে কি আছে। তবে ও দাদা, ও দাদা, কিচ্ছু নেই দাদা। থাকবে না, থাকবে না, ময়ূরঘাট আর থাকবে না। ঘোড়া আছে, টুকটাক দোকানপাট, তবে আগের মতো জমজমাট নাই। দাঁড়াই একটু, কই পড়ছে দেখি, এদিকে আয়, সামনে আয়। সেই পুরা পড়ছে ওর। গুডস, কংগ্রাচুলেশনস, পুরাইছো, ভালো হইছে। ময়ূরঘাটটা আগের মতো নাই আর, হ্যাঁ? সব চেঞ্জ হয়ে গেছে। এটা ময়ূরঘাটের যে প্রাণ, সেই প্রাণটা আর নাই। একদম নীরব, মানে হাতে গোনা কিছু। আগে যেমন একটা মানুষের ঢল ছিল বিকালবেলা, কিচ্ছু নাই। মনে করেন এই বাইকাররা আছে কিছু, আশেপাশে যারা আছে এরা একটু আসছে, এই। আগে তো আমরা ওইখানে মাঝখানে আপনার চর ছিল, আমার ট্রলার ভাড়া করে ওই চরে যেতাম, চরে যেয়ে অনেকে গোসল করতো। এখন কিচ্ছু নাই, সব মানে নষ্ট হয়ে গেছে, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তারপরেও যদি সবাই মিলে আসেন, আছে টুকটাক দোকানপাট আছে, হোটেল আছে, হ্যাঁ এগুলো আছে। আর গ্রুপ রাইড করে এখানে আসেন, আসতে পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এরই মেসেজ ছিল। মনুরঘাট এখন আর ওই আগের মতো সেই প্রাণটা নাই মনুরঘাটের। মাঝখানে পার ভাঙছিল, এগুলো আবার জোড়া দেওয়ার চেষ্টা করছে। মিথিলা, তোমার কি অবস্থা, ফিলিংস কি তোমার? ফিলিংস অনেক খারাপ, 2 বছর পর আইসাও দেখলাম এই অবস্থা। 2 বছর পরে আসছে মিথিলা, আইসা দেখছে যে এই এখনো উন্নতি নাই নাকি। মোটামুটি একটা মিনি কক্সবাজার নামে একটা পরিচিতি হয়ে গেছিল, হ্যাঁ? মিনি কক্সবাজার নামে পরিচিত হয়ে গেছিল সারা বাংলাদেশের কাছে। মানুষ যদি চলে আসতে পারতো, এই ট্রলার গুলা ভাড়া নিতে পারতো, ঘুরতে পারতো, এদিকে মানুষের ব্যবসা আরো উন্নতি হইতো। দেখ আল্লাহ ভরসা। তো আজকে এখান থেকে বিদায় নেই। তো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।